দৃষ্টির হেফাজত না হলে, কানের হেফাজত না হলে, তাহলে এই রোজার কোনো দাম নাই। যেমন হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজা মানে যে মা সাবা মান যাল্লা ইয়াকুলু লুহুমান নাস, যে ব্যক্তি যে মানুষের গোশত খায় এই ব্যক্তির কোনো রোজা নাই, রোজা হয় না। মানুষের গোশত খাওয়া মানে সে গীবত করে, যে গীবত করা, দোষ চর্চা করা, মানুষের পিঠ পিছে তার দোষ নিয়ে আলোচনা করা, এটাকে গীবত বলা হয়। যে এটার দ্বারা মানুষের রোজা নষ্ট হয়ে যায়, এই রোজার কোনো দাম থাকে না। বুখারী শরীফের 1903 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি মিথ্যা বর্জন করতে পারলো না, মিথ্যা বর্জন করে না, ব্যবসা বাণিজ্য কাজ কারবারে কত রকমের মিথ্যা বলে, তো এই যে সে মিথ্যা বর্জন করলো না এবং এই জাতীয় কাজ কারবার ত্যাগ করলো না, যে ত্যাগ না করলে নবীজি বলেন যে এই তার পানাহার থেকে বিরত থাকা অর্থাৎ রোজা, এই রোজার আল্লাহ তাআলার কোনো দরকার নেই। ফালাইসা লাহু হাজা, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই এরকম রোজার, যে এই রোজা রেখে সে মিথ্যা বলে এবং মিথ্যা কাজ কারবারে কি থাকে, জড়িত থাকে। ইবনু আবি শাইবা সেখানে বড় হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেন ইন্না সিয়ামা লাইসা মিনাত তাআমি ওয়াশ শারাব, যে রোজা মানে শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা না, এটা তো আবিধানিক অর্থে রোজা, যে পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা, কিন্তু প্রকৃত রোজা হলো ওয়ালাকিন্না মিনাল কাযিবি ওয়াল বাতিলি ওয়াল লাগবি, যে প্রকৃত রোজা হলো যে অনর্থক অহেতুক বাতিল কাজ থেকে বিরত থাকবে এবং মিথ্যা থেকে দূরে থাকবে। যে এই সমস্ত সিফাত এবং গুণের সাথে যদি সে রোজা রাখে তাহলে এটা প্রকৃত রোজা হবে। এজন্য চোখকে হেফাজত করা, কানকে হেফাজত করা, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা, এগুলো যদি আমাদের না হয় তাহলে আমরা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারবো না। আর যারা এই তিনটাকে হেফাজত করবে, সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করবে, আল্লাহ তাআলার নূর, বাতিনি নূর আল্লাহ তাআলা তাদেরকে দেখাই দিবে, সে দেখতে পারবে, বুঝতে পারবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার কান, তার চক্ষু, তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোকে যদি সে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, দূরে রাখে, আর সে আল্লাহ তাআলার বাতিনি নূর দেখতে না পায়, তাহলে আমার এই কথার উপর যেন সে হাসে। তাহলে কত জোরালোভাবে তিনি কথাটা বলেছেন। এজন্য রোজার পবিত্রতা রক্ষা করা, রোজা রাখলাম কিন্তু পবিত্রতা রক্ষা হলো না, তাহলে এই রোজা রাখা শুধুমাত্র উপবাস থাকা হবে। এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বলেছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জৌ, যে অনেক রোজাদার আছে যার ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো কিছুই অর্জন হয় না। ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার, আর অনেক রাত্রিতে দাঁড়িয়ে নামাজ আদায়কারী আছে যাদের নামাজ দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো লাভ হয় না, আমার নামাজের কোনো